থ্যাংক ইউ সো মাচ রুমি দি। আপু কেমন আছেন? আরিয়ান ভাই, মোহাম্মদ ইমরান লিখেছে, শিখা খানম আপু দেখছে, সিঙ্গার আলম কেমন আছেন আপু? আমি ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুল ফেরদৌস আপা একদম ঠিক, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাইবা হুসেইন আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, আপনার সাথে আমি আছি, থ্যাংক ইউ সো মাচ। মোরসালিন ব্যাপারী, থ্যাংক ইউ সো মাচ, দারুণ বলতেছো, থ্যাংক ইউ আরিয়ান ভাই। এরা লাইভে এসে এসব কথা বাদ দাও, শাকিব খানের সম্পর্কে কথা বলেন, আমরা সেটা শুনতে চাই। শাকিব খান কোন সিনেমা করতে যাচ্ছেন, ওনার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই। আমেরিকা কি করছেন এখন, পুরাই আগুন। এই কথাগুলো এই মুহূর্তে যারা কন্টেন্ট ক্রিয়েটার শাকিব খানকে নিয়ে কথা বলেন তাদের কাছ থেকে শুনবেন। আই এম নট মোর এনি সাকিবিয়ান। সো আমার কাছ থেকে এটা প্লিজ আশাও করবেন না, একদমই না। বরাবরই তার প্রতি আমার সম্মান থাকবে, বরাবরই তার প্রতি ভালোবাসা। তিনি ভালো থাকুক, তিনি সুস্থ থাকুক, এবং মানে কি বলবো, সৎ বিচার করার ক্ষমতা আল্লাহ পাক তাকে আরো দিক, কারণ ভালোর শেষ নেই, এটাই চাই, আর কিছু না। শ্রাবণ, আপনি কি ডক্টরেট পাস নাকি? মিডিয়ার সামনে এসে শোডাউন মারেন, আবার বড় বড় কথা বলেন, নিজেকে একটু ভালোভাবে দেখেন, তারপর মানুষকে জ্ঞান দেন। শ্রাবণ, আমি নিজেকে খুব ভালো করে দেখেছি। তুমি যেটা জানো না সেটা আমি জানি। কেন কি জানি জানো আমার সম্পর্কে? তোমার ওই যে ডক্টরেট লিখেছ, একটা মানুষ কি বলে এটাকে, সত্য কথা বলতে ডক্টরেট পাস হতে হয় না, শুধুমাত্র বিবেকটা থাকতে হয়। যে বিবেকগুলো তোমাদের মরে গেছে, এটা হচ্ছে তোমাদের জন্য, তোমাদের আগামী ভবিষ্যতের জন্য প্রচন্ড খারাপ। ভক্ত থেকে বের হয়ে আগে নিজেকে মানুষ হিসেবে উন্মোচন করো। তুমি কারোর সন্তান, তাই তো? তোমার পিতামাতা আছে, ভাই বোন আছে, একটা পরিবার আছে। তো তো মানুষ আগে হও, পরিবারের একটা মানুষ হও, কারো সন্তান হও আগে, তারপর কারোর ভক্ত হও। নিজের বিবেক, নিজের মানে সমস্ত ধ্যান ধারণা বিসর্জন দিয়ে কারোর ভক্ত হয়েও না, তাহলে সেই সেলিব্রিটিকে অপমান করা হয়। এমন একটা পর্যায়ে আবার শাকিব খানকে নিয়ে যেও না তোমরা, যে পর্যায়টাতে বলা হতো যে ওনার ভক্তকুলরা কোন স্ট্যান্ডার্ড, মানে কোন শ্রেণীর, ঠিক আছে? ওখানে আবার তাকে নিয়ে যেও না। তোমাদের জন্য বরাবরই আমার কাছে শুভকামনা, বরাবর যারা ওনাকে এখন রিপ্রেজেন্ট করছো, বরাবর শুভকামনা। বাট একটা কথা বলে না, লেবু বেশি কচলালে যেমন তেতো হয়ে যায়, তো এখন যে পরিস্থিতি, যে পরিবেশ, তোমরাই না স্বয়ং শাকিব খানের সবচেয়ে খারাপ সময়ের কারণ হয়ে দাঁড়াও। সো ঠিক আছে, ওকে, যাই হোক। কেমন আছেন তুফান ভাই? তুফান ভাই এই রিকোয়েস্ট দেন, আমি রিকোয়েস্ট পাচ্ছি না। আচ্ছা একটা কথা বলি, এখন কেন আপনি মসজিদ সেটাই সেটাই, এতদিন তাহলে ঢং করছো। আচ্ছা শফিক, মেয়েরা তো একটু ঢঙ্গি, বাট আপনাদের মতো এতটা উচ্ছৃঙ্খল বেয়াদব তো না, তাই না? আপনাদের মনের কথা আপনারা এখানে বিভিন্ন অকপটে বলতেই পারেন, ভালো মন্দ তিনি নিজে বিবেচনা করবেন। জয় চন্দ্র সরকার, ও রিয়েলি? এটা আপনারা মনে করেন এই কারণে বলছেন, বাট আমরা না, এখন আমি নো মোর মনে করি না। আমি জাস্ট তার জন্য শুভকামনাই জানাই, তিনি তার মতো করে যা পারে তাই করুক, ভালো চাইলে ভালো, যদি বোঝে ভালো করুক, আদারওয়াইজ হোয়াট এভার হি ওয়ান্টস। আচ্ছা জান্নাতুল ফেরদৌস, আমি কখনো কমেন্ট করিনি, আজকে তোমাকে প্রথম কমেন্ট করলাম, আমার অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ জান্নাতুল আপু, থ্যাংক ইউ। ওকে, যাই হোক, জাস্ট ফরগেট অ্যাবাউট অল থিংস, হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু শেয়ার সেটা আমি শেয়ার করে ফেলি তোমাদের সাথে। বিষয়টি হচ্ছে যে যারা তোমরা এই সময়টা থেকে গত 1 মাস আমার পাশে ছিলে, আমার সাথে বরাবর আছো, আমার একটা নতুন ফ্যামিলি হয়েছে এখন, সেই ফ্যামিলিতে ওতপ্রোতভাবে যে সুস্থ মস্তিষ্কের মানুষ, যে বিবেকমান মানুষগুলো আমার সাথে আছে, আই রিয়েলি ওয়ান্টস টু গিভ ইউ থ্যাঙ্কস। মানে কি বলবো, ওয়ার্ডে না। আমি তোমাদেরকে যারা কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছো, আজকে লাইভে দেখবো আমি যে তোমরা রিয়েল আইডি থেকে কতজন শেয়ার করেছো। হ্যাঁ, রিয়েল আইডি থেকে কতজন শেয়ার করেছো, এবং এই শেয়ারকারীগুলো থেকে আমি লিস্ট আকারে প্রকাশ করব আমার পেজে, এবং আই উইল সেন্ড ইউ স্টার্স। ওকে, সো যারা কন্টেন্ট মনিটাইজেশন যাদের আছে, আমি তাদেরকে, তাদের জন্য, তাদের পেজের জন্য আমি তোমাদেরকে স্টার সেন্ড করব। যেটা বলছিলাম যে গত 2 বছরে আমি অনেক ক্ষেত্রে অনেকভাবে আসলে অনেকের পাশে ছিলাম, থাকবার চেষ্টা করেছি নিজের মন থেকে।
যেহেতু সে জায়গাগুলোকে আমি অফ করে দিয়েছি, তো অবশ্যই আমি তো যারা এই মুহূর্তে আমাকে এত এত ভালোবাসা দিচ্ছে, আসলে কখনো মানে ইয়ে দিয়ে তো ভালোবাসার প্রকাশ হয় না যে আমি তোমাদেরকে একটা ধরো কিছু দিয়ে দিলাম, এভাবে হয় না। আমি সবসময় বিশ্বাস করি ভালোবাসাটা মন থেকে হতে হয়। তো তোমরা আমাকে মন থেকেই ভালোবাসো। আমি যে তোমাদেরকে আজকে এরকম একটা ঘোষণা দেবো, এটা তো তোমরা এক্সপেক্ট করোনি, বাট আমি মন থেকে, আমার এই হার্ট থেকে আমি এবং বাপ্পা দুজনই আমরা চাই যে আসলে তোমাদেরকে নিয়ে, যারা রাইজিং কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে একসাথে নিয়ে আমরা পথ চলবো। তো অবশ্যই যারা আজকের লাইভটা শেয়ার করছো, রিয়েল আইডি থেকে শেয়ার করছো, এই লাইভ থেকে, আজকের লাইভ থেকে পথ চলা শুরু হবে। এবং আমি এবং বাপ্পা, আমরা যারা শেয়ার করছে রিয়েল আইডি থেকে এবং তাদের ওয়ালে রাখবে, যে যে গ্রুপে শেয়ার করছো, কন্টেন্ট মনিটাইজেশন যাদের আছে, দে উইল গেট দ্য স্টার্স। ওকে, সো এবং কত স্টার্স পাচ্ছ এটা হচ্ছে একটা সারপ্রাইজ গিফট হিসেবে থাকছে। ডেফিনেটলি আই উইল পোস্ট ইট অন মাই নিউজ ফিড। ডেফিনেটলি আমি এখানে পোস্ট করে দেবো ওই আইডিগুলোর নাম সহ, স্টার্স সহ। তো এভাবে করে করে আসলে আমরা আমাদের কমিউনিটিটাকে স্ট্রং করি চলো। এবং তোমাদের আপু সব সময় তোমাদের পাশে আছে, ছোট বা বড় যার কাছে যেই আমি হই না কেন, আই অলওয়েজ বি দেয়ার ফর ইউ গাইস, এবং অলওয়েজ বি দ্য সাপোর্টার। এবং তোমরা তোমাদের জায়গা থেকে কন্টেন্ট ক্রিয়েট করো, ছোট ছোট পেজ তোমরা কাজ করে যাও, কাজ অফ করবা না, কাজ একদম অফ করবা না। এটাও তোমাদের একটা আইডেন্টিফিকেশন। এই পেজে তোমরা ভিডিও দিচ্ছ, তোমরা পিআর প্রমোশন করছো, এটাও তোমাদের আইডেন্টিফিকেশন। আইডেন্টিটি নষ্ট করা যাবে না। ওকে, তো তোমরা এই কাজগুলো চালিয়ে যাও। এবং আজকে লাইভটা শেয়ার করে দিয়ে আমাকে এগুলো স্ক্রিনশট ইনবক্সেও পাঠাতে পারো, ইনবক্সেও আমাকে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে? সুমনস লিখেছে ভালোবাসা দেওয়া নেওয়া দিয়ে হয় না, যদি হতো তাহলে অনেককেই তুমি হেল্প করেছো, চেষ্টা করেছে, তারা পাশে থাকতো। সুমন ভাই থাক না। দেখো আমি না আমার জীবনে ছোটবেলা থেকেই না আল্লাহ পাক আমাকে, আমি জানি না গড গিফটেড এটা, আমি ভীষণ ম্যাচিওর, সেই ছোট্টবেলা থেকে। আমার বয়সের তুলনায় আমি অনেক বেশি ম্যাচিওর সবসময় আমি ভাবতাম, চিন্তা করতাম, আমার বিহেভিয়ার মধ্যে ছিল। তো আমার সমস্ত ফ্রেন্ড সার্কেলের থেকেও আমি আমি আমার দিক থেকে অনেক বেশি ম্যাচিওর বরাবরই ছিলাম চিন্তা ভাবনায়। তো সেখান থেকে আমি না কখনো প্রতিদান আশা করে কোনো কাজ করি না, কারোর সাথে না। আমি আমার ভাই বোন, আমার পরিবার, আমার মানে কি বলবো, কলিগস বলো বা যার সাথেই হোক না কেন, আমি কখনো প্রতিদানের আশায় কিছু করি না। যখনই তুমি প্রতিদান শব্দটাকে অ্যাড করবা সুমন ভাই, তখনই তুমি কষ্ট পাবা। কারণ কেউ তোমার প্রতিদানের ইয়ে করবে না, তোমাকে গিফট দেবে না, তোমাকে ব্যাক করবে না। তো দরকার কি নিজে নিজে কষ্ট পাওয়ার? তো আমি যা করেছি ব্যাস মন থেকে, আমার কোনো রিগ্রেট নেই। বিশ্বাস করো এই 2টা বছরে আমি যা যা করেছি না, আমার কোনো রিগ্রেট নেই, কারণ আমি কাজগুলো মন থেকে করেছি। কারোর কাছ থেকে প্রতিদান পাবার আশায় আমি করিনি, যার কারণে আমি খুব শান্তিতে থাকতে পারছি। এবং আগামীতেও আমি যাই করি, যাই করব, ইনশাআল্লাহ আমি সেটা মন থেকে করব। তো তো আসলে প্রতিদানের আশা নেই, তো আমি ভয়ই পাই না, কে পাশে থাকলো কে থাকলো না। যাই হোক, আমি শুধুমাত্র চাচ্ছি যে প্রতি লাইভেই আমি চেষ্টা করব, আজকে লাইভে বসে থেকে আমি স্টার সেন্ড করতে পারছি না, আই উইল গিফট ইউ লেটার দেন মাই লাইফ, বাট এরপরে লাইভগুলো উইকলি আমি পোস্টও করে দেব। সো আমরা সেখান থেকে আমরা লাইভে বসে আমি তোমাদেরকে স্টার সেন্ড করব, যারা খুব চমৎকার চমৎকার কমেন্ট করবে, যারা লাইভটা শেয়ার করবে, সবার জন্য। এটা জাস্ট একটা ওয়ার্ম আপ, তোমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছো তাদেরকে ওয়ার্ম আপ করার জন্য, ঠিক আছে? তো এই আর কি, সবাই মিলে আমরা একসাথে পথ চলবো। এসকে জয় আপু কেমন আছো? খুব ভালো আছে। এসকে জয় কেমন আছো? আপু তুমি বাংলাদেশ ক্রিকেট খেলা নিয়ে কিছু বলো। সরি, অলি ইসলাম। আচ্ছা, ক্রিকেট খেলা নিয়ে আমি তো ওরকম ভাবে দেখি না, তবে অবশ্যই ইনশাআল্লাহ আমি আমাদের দেশের ক্রিকেট বলবো। ইব্রাহিম খলিল দেখছে, থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস অসাধারণ, থ্যাংক ইউ। তো তোমরা যারা পেজে আছো, তোমরা যারা পেজে কন্টেন্ট দাও, তারা আমার সাথে সবাই নক করে ফেলো, ইনবক্স করে ফেলো, এবং রেগুলার আমাদের সাথে থাকবে, আমার পেজে কমেন্ট করবে। আমি পোস্টের কমেন্টগুলো থেকেও চেষ্টা করব, যেমন আজকে আমি একটা পোস্ট করব তোমার সকালবেলা, হ্যাঁ এটা তোমরা শেয়ার করে সবাইকে জানিয়ে দাও। সকালবেলা যে ভিডিওটা পোস্ট করব, আমি সেখানে ক্যাপশনে দিয়ে দেব যে ওখানে সবচেয়ে সুন্দর যে কমেন্টগুলো থাকবে, এবং কমেন্ট এবং শেয়ারের উপর ডিপেন্ড করে, শেয়ার মানে একদম তোমার অরিজিনাল আইডিতে শেয়ার করবা তোমরা, এবং গ্রুপগুলোতে তো শেয়ার করবা এবং কমেন্ট করবা খুব সুন্দর। সেখান থেকে প্রথম 5 জনকে আজকে তো রাত তোমাদের বাংলাদেশে, সকালের যে পোস্টটা করব সেখান থেকে কথা বলছি,
সেখান থেকে আমরা 5 জনকে স্টার সেন্ড করব, ক্রমান্বয়ে আমি স্টার সেন্ড করব, এবং সেটা আমি কাকে কাকে করছি সেই নামটা স্ক্রিনশট আকারে দিয়ে দেব, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি, আজকের লাইভ থেকে আমি যেহেতু আজকে লাইভের স্টার্টিং ফার্স্ট শুরু করছি, সেখান থেকে আমি চেষ্টা করব 2জনকে আজকে স্টার সেন্ড করার। তো এটা হচ্ছে আমাদের স্টার্টিং। আশা করব যে আমরা সবাই মিলে একসাথে আমরা বেড়ে উঠবো, ঠিক আছে, নতুন কমিউনিটিতে যেখানে সমস্ত ভালো মানুষ। হ্যাঁ, ওকে। তো আমি তুফান ভাই কোথায়? তুফান ভাই লাইভ শেষ করবো, একটু জয়েন করেন। কোথায় আপনি? আমি আর ভাই তুফান ভাই কোথায়? যাক, আলহামদুলিল্লাহ, আমার কমেন্টস তুমি পড়েছো, থ্যাংক ইউ অলি ভাই। আমরা সবাই শাকিব খানকে ভালোবাসি, অবশ্যই আমরাও ভালোবাসি ইমরান। রাইসা সো বিউটিফুল, থ্যাংক ইউ। জোনাকি আপু ভেরি নাইস, থ্যাংক ইউ। জন্মদিনে শাকিব কি বাংলাদেশে আসবে না? আচ্ছা, হতে পারে, আসবে আশা করছি। রাইসা, থ্যাংক ইউ, ভালোবাসা অবিরাম অন্তহীন।